রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে 5 বছর, শেখ রেহানাকে 7 বছর এবং টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলম সোমবার এই রায় ঘোষণা করেন। এই রায়ে টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 43 বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে তার মা, ভাই ও বোনকে প্লট পাইয়ে দিয়েছেন। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগেও তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অভিযোগ সামনে এলে তিনি বাধ্য হয়ে সিটি মিনিস্টারের পদ ছাড়েন। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যম জানায়, দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে এবং টিউলিপ দীর্ঘমেয়াদী সাজা পেলে ব্রিটিশ এমপি হিসেবে তার পদ ছাড়ার চাপ বাড়বে। গত ডিসেম্বরে রূপপুর প্রকল্পের অভিযোগের সময়ও তিনি এমন চাপে পড়েছিলেন। মন্ত্রিত্ব ছাড়লেও তখন এমপি পদ ধরে রাখতে পেরেছিলেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট এলাকার এমপি। রূপপুর প্রকল্পের অভিযোগের মধ্যে যুক্তরাজ্যে একটি ফ্ল্যাটকে কেন্দ্র করে টিউলিপের দেওয়া তথ্য নিয়েও প্রশ্ন ওঠে। তিনি দাবি করেছিলেন ফ্ল্যাটটি বাবা মায়ের কাছ থেকেই পেয়েছেন। পরে অভিযোগ ওঠে আওয়ামীপন্থী একজন নেতার কাছ থেকে তিনি এটি উপহার হিসেবে নিয়েছেন, যা ঘুষ হিসেবে বিবেচিত হতে পারে। তবে ব্রিটিশ সরকারের এক তদন্তে বলা হয়, ফ্ল্যাট সংক্রান্ত তথ্য গোপন বা বিভ্রান্তির মাধ্যমে তিনি মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেননি। এদিকে বাংলাদেশে টিউলিপের মামলার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবী। তারা অভিযোগ করেছেন মামলার পরিচালনায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এ বিষয়ে তারা বাংলাদেশ হাই কমিশনের কাছেও চিঠি দিয়েছেন। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।